৩ বছরে সর্বনিম্ন প্রবৃদ্ধি হয়েছে বেসরকারি খাতে। সেপ্টেম্বরে এই খাতে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়ায় ৯.২০%। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ঊর্ধ্বমুখী সুদ হার, আমদানি কমে যাওয়া এবং রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নতুন বিনিয়োগেও আগ্রহ হারাচ্ছে বেসরকারি খাত। মূল্যস্ফীতি মোকাবেলায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১০% থেকে কমিয়ে ৯.৮০% নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে সেপ্টেম্বরে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ছিল লক্ষ্যমাত্রার নিচে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে এ খাতের ঋণ প্রবৃদ্ধি কমে ৯.২০% নেমেছে, যা গত ৩ বছরের সর্বনিম্ন। ২০২১ সালের সেপ্টেম্বরে প্রবৃদ্ধি ছিল ৮.৭৭%। চলতি অর্থ বছরের প্রথম ৩ মাসে মূলধনী যন্ত্রপাতির আমদানির এলসি খোলা কমেছে প্রায় ৪১%। খাত সংশ্লিষ্টরা বলছেন, জুলাই-আগস্ট আন্দোলনের পর রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হয়নি, এ কারণে কেউ বিনিয়োগ করতে চাইছে না। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিকভাবে নীতি সুদহার বাড়াচ্ছে। এতে ব্যাংক ঋণের সুদহার অনেক বেড়েছে, তাই উচ্চ ঋণ নিয়ে বিনিয়োগে আগ্রহ পাচ্ছেন না ব্যবসায়ীরা। এত হাই ইন্টারেস্ট রেটে কেউ বিনিয়োগে যাবে না, বরঞ্চ এক্সিস্টিং যে বিনিয়োগ আমাদের আছে সেই বিনিয়োগটাই এখন হুমকির মুখে পড়ে গেছে। এখন যে ব্যবসা বাণিজ্যের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ঋণের কিস্তি পরিশোধ করা এটা খুব ডিফিকাল্ট। ম্যাক্সিমাম লোকজনই এটা ফিল করবে। আন্দোলন ও সুদহার বৃদ্ধি ছাড়াও গ্যাসের দাম বেড়ে যাওয়া এবং অনেক জায়গায় ঠিক মতন বিদ্যুৎ না পাওয়ার বিষয়টিও বিনিয়োগে প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।